এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন হযরত মাওলানা আব্দুল কাদির বেলালী। হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ভাইরা আমার। আজকের সমাজে কেমন ওয়াজ চলতেছে দেখেন। একজন মৌলভী সাহেব সুদূর ঢাকা থেকে এসে কেমন করে ভাষ্য দিলেন দেখেন। এরকম কি মৌলভী সাহেবের ওয়াজ এরকম হইতে পারে দেখেন। একজন মৌলভী বললেন, আমি এক জায়গাতে ওয়াজ করতে গেলাম গো, ওই জায়গার মধ্যে একটি বাড়িতে একটি রুমের মধ্যে আমাকে ঘুমাইবার জন্য জায়গা করে দেওয়া হলো। আমি এই রুমের মধ্যে ঘুমিয়ে পড়লাম। একটু পরে আল্লাহর সৃষ্টি মশা এসে বেন করে ডাক দিল গো। আমি এই বাড়িটা থেকে ডাক দিয়ে বললাম, এ মশা, চাচা চাচা রে, এই বাড়িতে কি কোনো মশারি দেয়নি রে? চাচা বললো, আছে 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 গো, বাতিজা মশারি নিয়ে আইতেছে। চাচা এসে মশারি নিয়ে টাঙ্গাই দিল। এইবার মনে মনে ভাবছিলাম শান্তিময় ভাবে ঘুমিয়ে যাব। না, ঘুমিয়ে যাব কেন? ওই মশারির উপর দিয়ে একটি ছিদ্র ছিল গো, ওই ছিদ্র দিয়ে আবার আল্লাহর সৃষ্টি মশা এসে বেন করে ডাক দিল। আমি বললাম, এ মশা মশারি, আমি আজকের জন্য এই বাড়িতে বহু বড় মেহমান রে, আমাকে কামড় দিবি না রে, কামড় দিবি না। আমাকে কি চিনস রে মশা? আমার নাম হইল মাওলানা আব্দুল কাদির বেলালী সাহেব রে মশা। আমি বহু বড় মাওলানা সাহেব রে মশা, আমাকে আর কামড় দিবি না। মশা কথা শুনবি না, কামড় দিবি। আরে কামত গে হইব দেওয়ানা, আরে কামত গে হইব দেওয়ানা। ছেড়ে দে নৌকা বাজি যাব মদিনা, ছেড়ে দে নৌকা বাজি যাব মদিনা। কেউ বা বলে নবী গো না ভেরি ভুল।